মাদ্যৎ কোটি মৃগেন্দ্র হুঙ্কৃতিরব স্তিগ্মাংশু কোটি ছবি কোটিন্দুদ ভট শীতল গতিজিত প্রণমত্ত কোটি দীপঃ নামনা কোটি দুর্গতি নিষ্কৃত কর ব্রহ্মাদি কোটিশ্বর কট্টদ্বৈত শিরোমণির বিজয়তে শ্রী শ্রী শচীনন্দন কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌর ভক্ত চূড়ামণি শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 103 সংখ্যক শ্লোকে মহাপ্রভুকে স্ফুরণের মধ্যে পেয়েছেন। অনুভব করে সেই সংকীর্তন বিনোদ লীলা আর কিছু অধরামৃত রেখে গেছেন আমাদের জন্য। মাদ্যৎ কোটি মৃগেন্দ্র হুঙ্কৃতিরব তিগ্মাংশু কোটি ছবি কোটিন্দুদ ভট শীতল গতিজিত প্রণমত্ত কোটি দ্বীপঃ নামনা দুর্গতি কোটি নিষ্কৃত কর ব্রহ্মাদি কোটিশ্বর কট্টদ্বৈত শিরোমণির বিজয়তে শ্রী শ্রী শচীনন্দন। সেই শ্রী শ্রী শচীনন্দন সর্বোৎকর্ষে জয়যুক্ত হউন, যার হুঙ্কার কোটি কোটি মত্ত সিংহের মতো, যার অঙ্গকান্তি কোটি সূর্য উজ্জ্বল, যার অঙ্গ কোটি চন্দ্র সুশীতল, যার গমন কোটি মদমত্ত গজ অপেক্ষাও অতি মনোরম, যার সংকীর্তনের মধুর ধ্বনিতে কোটি কোটি দুর্গত জীব নিষ্কৃতি লাভ করছে, যিনি কোটি কোটি অদ্বৈতবাদীগণের উপাস্য ব্রহ্মের একমাত্র আশ্রয়। এই সব বিশেষণে মহাপ্রভুকে বিশেষিত করে শ্রীপাদ
তার সত্তানুভূতিকে করছেন প্রকাশ। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে শ্রীপাদ সর্বধাম শিরোমণি শ্রী শ্রী নবদ্বীপ ধামের মাঝে সংকীর্তন বিহারী রূপে প্রভুকে দর্শন করছেন। প্রেমিকের ভগবৎ লীলা স্ফুরণটি স্বাভাবিক। মায়ার জগৎ তাদের চোখের সামনে থেকে মুছে যায়। লীলাসুখ বিল্লমঙ্গল বৃন্দাবনে ছুটে আসছেন, এলেন তার চির আরাধ্য শ্যামসুন্দরের নিত্যলীলা ভূমি। স্ফুরণে কৃষ্ণ দর্শন লাভ করছেন। বিস্ফূর্তি সাক্ষাৎকার ভ্রান্তি। এই যে সিকিপিঞ্ছ মৌলি ক মন্দ মন্দ মহে মথুরা বিথিং মিথো গাহতে। কে কে যায় সামনে? ওই বৃন্দাবনের কুঞ্জ বিথিতে বিথিতে। কে ও? ছুটে ধরতে যাচ্ছেন। ধরবেন তাকে। মধুর ভাব বুকে ব্রজাঙ্গনা ভাবে ভাবিত চিত্ত লীলাসুখ। যখন ছুটে ধরতে গেলেন, হাতটা একটা বৃক্ষ কাণ্ডে লেগে গেল, আর কিছু পেলেন না। একে বলা হয়েছে বিস্ফূর্তি। সামনে যেন দাঁড়িয়ে আছেন, সাক্ষাৎকার ভ্রান্তি। ছুটে গেলে কিছু নেই। শ্রীপাদ আছেন মহাভাব রাজ্যে। তিনি জাগতিক সাধক নন, নেমে এসেছেন সাধনা দেখাতে সাধকের ভূমিকায়। আস্বাদন করছেন সাধনার রস। কত আনন্দ, কত নিরাবিল শান্তি, কত তৃপ্তি গৌরাঙ্গের রসময় ভজনে। যদি তারা না আসতেন, যদি তাদের বাণী এবং আদর্শ আমাদের সামনে না থাকতো, তাহলে অন্ধকারে হাতড়ানো ছাড়া কোনো গতি ছিল না। স্ফুরণে দেখছেন প্রভুর লীলা। শ্রীধাম নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সাধককে এই মহাজন বাণীর সঙ্গে নিজের ধ্যান জ্ঞানকে মেলাতে হবে। নবদ্বীপ রম্যস্থল, সে যে অভিন্ন ব্রজমণ্ডল। ভেদ ভাবলে অপরাধ হবে। ব্রজ নদিয়া, শ্রীধাম ত্রিজগত অনুপমরে। কত মধুর। ব্রাহ্ম মুহূর্তে গৌরীয় সাধক সজ্জাত থেকে উঠলেন, গুরু বৈষ্ণবের স্মরণ করলেন। এইবার তিনি কোথায় আছেন? শ্রী গুরুদেবের পদতলে, শ্রীধাম নবদ্বীপে অবস্থিতি তো চিন্তা করবেন। তো আপনার তো চোখ খুললেই নবদ্বীপকে ভাবতে হবে আগে।
তারপরে তো বৃন্দাবনে আসবেন। ভাবনা যত গাঢ় হবে তত আপনার সাক্ষাৎকার হবে এখানে বসেই সেই ধামের। শরীরটা যেখানে থাক, মানস সাক্ষাৎকার লাভে আপনি ধন্য বা কৃতার্থ হতে পারবেন। ত্রিজগৎ অনুপমরে নাম স্মরণে যার হয় প্রেম ভক্তি সার। নবদ্বীপ নাম নিলেই প্রেম হয়, যেমন বৃন্দাবন রাধাকুণ্ড নামটা শুনলেই বুকের ভিতর ছ্যাদ করে ওঠে। অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে, পুলক জাগে, আকর্ষণ অনুভূতি হয়। কে যেন টানে, আর কবে হব বৃন্দাবনবাসী, প্রাণ কাঁদে। এ ভব সংসার ত্যাজি, পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। প্রাণ কেঁদে ওঠে ব্রজ কথা শুনলেই। সুখময় বৃন্দাবন আমার কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। যারা ভাবুক, স্বচ্ছ চিত্ত যাদের, তারা নীরবে অশ্রু বিসর্জন করেন। জগৎ তাদেরকে চিনতে পারে না। ঠিক তেমনি নবদ্বীপ ত্রিজগৎ অনুপমরে নাম স্মরণে যার হয় প্রেম ভক্তি সার। হৃদয়ের নাশে তাপতম বেষ্টিত জাহ্নবী নীরে। গঙ্গা বেষ্টিত মিলিত মন্দ সমীরে। তীরে ওঠে তরঙ্গ আবলি, গঙ্গার তরঙ্গ মৃদুল সমীরণ বইছে। ছন্দে মন্দে প্রবন্ধে বৃক্ষলতা বিটপি বিতানের গায়ে শিহরণ জাগাতে জাগাতে। বিহগকুলের কাকলি কলকণ্ঠ বিহঙ্গম, যেখানে সতত কলকাকলি প্রকাশ করছে। চতুর্বিধ কমলে গুঞ্জনরত অলিকুলে। সতত ভ্রমরের গুঞ্জার, ময়ূরের কেকারব, কোকিলের কুহুতার কানে ভেসে আসে। ফলে পুষ্পে সুশোভিত ষড়ঋতুর শোভা, চিরবসন্তের দেশ। সুরম্য আরামাবৃত নানা উদ্যান, মধ্যে দিব্য কনক মন্দির। সেইখানে গৌরাঙ্গ বিহার করছেন। পূর্ণিমার নিশি তিনি, জ্যোৎস্না ধোয়া রাত্রি, স্বচ্ছ প্রজ্জ্বল, শুভ্র গগনমণ্ডল, শুভ্র অবনীতল। গঙ্গা পুলিনে সংকীর্তন বিহার। এসব লীলা বলতে শুনতে কত মধুর। কেমন ভাবে শ্রীপাদ দেখছেন, কি দেখছেন? সহচর সঙ্গে গৌর নটরাজ, বিহরয়ে নিরুপম কীর্তন সমাজ। চারিদিকে সহচর, সুরধ্বনি তীর পুলিন মনোহর। কি অপূর্ব পুলিনের শোভা!
গৌরচন্দ্র ধরি গদাধর কর। বামে রাধা ভাব ভাবিত চিত্ত মাধবাচার্য নন্দন। ঠমকে ঠমকে গমকে গমকে ঝমকে ঝমকে নৃত্য করছেন। কত কত যন্ত্র সুমিলিত করি বাওয়ে মৃদঙ্গ করতাল ধরি। মধুর সংকীর্তন। গাবত সুমধুর রাগ রসাল। অপূর্ব রাগ আলাপ চলছে। অমৃত বৃষ্টি হেরি হরষিত কই কহে ভালি ভাল। কোন পার্ষদ শুনে দেখে হর্ষ ভরে বাবা বাহ বলিহারি বলিহারি সাধু সাধু বাহবা দিচ্ছেন। নটনমঙ্গল গৌরাঙ্গ নৃত্য করছেন। গদাধর বামে দাহিনে নরহরি রায় শেখর কহে যাও বলিহারি। নিছনি যায় কোটি প্রাণ দিয়ে নির্মঞ্চন করতে চাই প্রাণের প্রাণ গৌর সুন্দরীর চরণার বৃন্দকে। রায় শেখর কহে যাও বলিহারি। গান করছেন পার্ষদ। এখন মহাপ্রভু কৃষ্ণ আবেশে, গদাধর রাধা আবেশে। স্বরূপ দামোদর ব্রজরস লীলাকে মূর্তিমান করে দিচ্ছেন। সবাই ভাবছেন গঙ্গা কি যমুনা আর যুগল সব ব্রজাঙ্গনা সখী মঞ্জরি। ওখানে ডুব দিয়ে এখানে ভেসে উঠেছেন। ওখানে ডুব এখানে ভেসে ওঠা, এখানে ডুব ওখানে ভেসে ওঠা, ডুব সাঁতা। স্বরূপ গাইছেন ব্রজলীলার একটা পদ। রাস রজনীতে বৃষভানু নন্দিনী সাদা সুন্দর শুভ্র কাপড় পরেছেন। এটে নাচা হবে। সেই প্রকার শুভ্র মুক্তা এবং মল্লিকা মালতী আদি মালাতে বিভূষিত। শ্বেত বসন ভূষণ অলঙ্কার সব সাদা। গোবিন্দ আছেন, হাতে একটা বীণা। নীরজ নয়নী লওল বীণ স্বরূপ গাইছে পিক বিনিন্দিত কণ্ঠে। সকল গুণক অতি পরবীণ। রাধারানীর হস্তে একটা বীণা, রাসেশ্বরী তো। মধুর মধুর বাউয়ে তাল বীণায় আলাপ করছেন। শ্যামকে নাচাবেন। কখনো শ্যাম নাচেন, স্বামিনী রাগালাপ করে। কখনো স্বামিনী নাচেন, শ্যাম রাগালাপ করে। কখনো উভয়ে একসঙ্গে নাচেন, সখীগণ মঞ্জরীগণ রাগালাপ করে। সবাই অথবা একসঙ্গে সম্মিলিত নৃত্য গান করেন। তিন ভাবেই হয়। রাগালাপ করছেন
স্বামিনী মধুর মধুর বাওয়ে তাল, মদন মোহন মোহিনী। তার কণ্ঠে রাগিনী। মদন মোহন স্থির থাকতে পারেন সেই বীণাধ্বনি, সেই কণ্ঠধ্বনিতে? ঝঙ্কৃত ঝঙ্কৃত ঝনক ঝঙ্ক, তাল তুলছেন সখীগণ, পাকওয়াজ বাজছে। কি অদ্ভুত গম্ভীর ধ্বনি পাকওয়াজে। মঞ্জিরা বাজছে, বিবিধ বাদ্যযন্ত্র, ডম্ফ, রবাব, পাকওয়াজ, নানা জাতীয় বীণা। বিশ্বে যত খ্যাতি আছে, ঝঙ্কৃত ঝঙ্কৃত ঝনক ঝঙ্ক, চলত অঙ্গ লোলত অঙ্গ। আগিয়ে যাচ্ছেন, শাম নৃত্য করছেন। নাচো দেখি এই তালে, এই রাগে। স্বামিনী বলছেন, এই বলে নাচতে হবে। কুটিল নয়নে করত ভাব, অঙ্গ ভঙ্গি সোহিনী। যেমন স্বরূপ গাইছেন গৌর গদাধর, তেমন তেমন ভাব প্রকাশ করছেন। সব সহচরগণ তাই হলো। ললিতা হাসি ধরত তাল। স্বামিনীর মুখখানা ঘেমে গেছে, কিঙ্করী মুছিয়ে দিচ্ছেন। এখানে গৌরের মুখও ঘর্মাক্ত, কোন দাস গিয়ে মুছিয়ে দিলেন। ললিতা ললিত ধরত তাল, মোহিত মদন মোহন লাল। বলিহারি ললিতা, বাহ, কি অদ্ভুত তাল ধরলে। কহতহি ভাল ভালে ভাল। শ্যামসুন্দর তালি দিচ্ছেন, বাহ, বলিহারি, চমৎকার। রাধা গুণ শালিনী, এইবার তুমি নাচো। শ্যাম তাল বলছেন, ললিতা বাজাচ্ছেন। সেইগুলি গান হচ্ছে গঙ্গা পুরীতে। প্রভু তত্ত্বৎ ভাবের অভিনয় করছেন, তেমনি নৃত্য করছেন। সেই চন্দ্রের শুভ্র আলোকে ঝলমল 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 করছে প্রভুর অঙ্গ। নাচছেন তো গতি আছে। সরস্বতীপাদ গতিটা দেখে বলছেন যে কোটি কোটি মত্ত গজরাজের মতো যাহার গতি, এক একটা দিক কেমন এখন গৌরাঙ্গের অঙ্গকান্তি। কাঁচা কাঞ্চন কান্তি কলে বড়, সোনা গলিয়ে তখন যে গলালে যে কান্তিটা বেরোয়। চাহনি কুটিল সুধীর, নয়নে আছে কুটিল চাহনি। অতি সূক্ষ্ম বসন পরি, কাপড়টা অতি সূক্ষ্ম পাতলা, অঙ্গে লেগে গেছে। আবৃত সবতনু, এত মধুর। যাও অত সুরধ্বনি তীর, সুরধ্বনির তীরের দিকে যাচ্ছে। চাঁদ কিরণ সঙ্গে মিলল গৌর দ্যুতি। চন্দ্রের কিরণের সঙ্গে দ্যুতিটা মিলে গেছে। গজগতি চলে অনিবার। এই যে বলছেন কোটি মত্ত গজেন্দ্র গতি, সবটাই তো আস্বাদন হচ্ছে। যখন নিত্য দর্শন করছেন গৌর গদাধরীর, তখন সবটাই আস্বাদন হচ্ছে।
রূপ গুণ সবকিছু। বিজয়তে শ্রী শ্রী শচীনন্দন, সেই শচীনন্দন জয়যুক্ত হও। শচীনন্দন নামটি বড় প্রিয়, আমরা নাটকে দেখতে পাই। যেদিন সেই সিদ্ধবকুল মূলে রূপ গোস্বামী পাদ নীলাচলে এসেছেন, সকলের সঙ্গে পরিচয় করাতে হবে। রথযাত্রাকাল, গৌড় দেশবাসী ভক্তবৃন্দ সবাই সমাগত। মহাপ্রভু একদিন সপার্ষদে এসেছেন হরিদাস কুঠিরে। শ্রীরূপ বৈষ্ণবগণ এসেছেন, কই কৃষ্ণলীলা নাটক শোনাও, নিয়ে এসো। প্রভু পিণ্ডায় বসেছেন, নিচে ভক্তগণ, শ্রীরূপ পদতলে। লজ্জা কিসের? বৈষ্ণব সমাজে কৃষ্ণের কথা শোনাবে, এতে সংকোচ? পড়ো, বলো। শ্রীরূপ পড়ছেন, নিরুপায়, আজ্ঞা তাকে পালন করতে হবে। সুধানাম চান্দ্রীনাম অপি মধুরিম উন্মাদ দমনী দধানা রাধাদি প্রণয় ঘন সারয়ী সুরভিতাম সমন্তাদ বিষম সংসার সরণীম প্রণীতাং তে তৃষ্ণাম হরতু হরিলীলা শিখরিণী। হরিলীলা শিখরিণী রসালা। গ্রীষ্মকালে যেমন যখন নিদাঘ তপ্ত পৃথিবী, শ্রান্ত ক্লান্ত পথিক রসালা পানে তৃপ্ত হয়, সেই প্রকার সংসার মরুকান্তারে ভ্রমণরত যারা এই যে হরি কথামৃত রূপী রসালা বা শিখরিণী, এছাড়া তাদের ভবতাপ মোচনের কোনো সামগ্রী বিশ্বে কিছু নেই। প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিলীলা শিখরিণী। অমৃত খেলে অমর, হরি কথা কান দিয়ে গেলে নিখিল তাপনাশ প্রেম লাভ। হরি কথা শ্রবণের ফল কি? প্রেম লাভ। তাই সকলে বাহ বলিহারি, শ্রীরূপের অনুভূতি কি মধুর। রামানন্দ রায় বলছেন, ইষ্টবন্দনার শ্লোক পড়ো, মঙ্গলাচরণ। কেমন ইষ্টবন্দনা লিখেছ? শ্রীরূপ পড়ছেন না কেন? মহাপ্রভু সামনে, তিনি শ্রীরূপের ইষ্টদেব, প্রভু দৈন্যের মূর্তি। আত্মস্তুতি ভালোবাসেন না। কেউ যদি প্রভুকে এসে বলে আপনি সাক্ষাৎ ভগবান, উনি দুঃখ পান। ছি ছি ছি, কানে আঙুল দেন, জীবে বিষ্ণু বুদ্ধি, এই অপরাধের চিন। আর কখনো এ কথা বলবে না। সার্বভৌম ভট্টাচার্য দুটি শ্লোক লিখে মহাপ্রসাদের সঙ্গে দিয়েছিলেন মুকুন্দের হাতে। সহসা করলেন কি, যখন গম্ভীরায় ঢুকতে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছ? ভট্টাচার্য প্রসাদ পাঠিয়েছেন। ওর তালপাতাটায় কি আছে? দুটো শ্লোক। দেখি দাও। পরে একটা কাঠ কয়লা পাশে ছিল, কারণ দেখলেন এই শ্লোক প্রভুর কাছে গেলে উনি দেবেন না।
তাড়াতাড়ি সেই কাঠকয়লায় দেওয়ালে এক জায়গায় গোপনে শ্লোকটা লিখিয়ে রাখলেন। কোন পার্ষদ, যাও, প্রভু এই ভট্টাচার্য প্রসাদ দিয়েছেন আর এই তালপাতা। সেকালে তো কাগজ ছিল না। প্রভু শ্লোক দুটো পড়লেন, পড়ে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তালপাতাটা ছিঁড়ে ফেলে দিলেন। বাইরে যেন ক্রুদ্ধ, বিরক্ত, কিন্তু শ্লোক তো ওখানে রয়ে গেছে। কালান নষ্টং ভক্তি যোগং নিজ নিজ প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদার বৃন্দে গার্হং গার্হং লিয়তাং মম চিত্ত ভৃঙ্গ। আর বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। ভক্তগণ ওইখানের থেকে মুখস্থ করে নিলেন, প্রভু টের পেলেন না। এই প্রকার আত্মস্তুতি এবং আত্মপ্রচার বিষবৎ ত্যাগ করেছেন প্রভু। নিজের সম্বন্ধে কিছু লিখতে দেননি, বলতে দেননি, কিন্তু অদ্বৈত প্রভু হট করে, আমি এনেছি, তোমার সম্বন্ধে লেখাবার প্রচারের দায়িত্ব আমার, তোমার এ আজ্ঞা পালন করতে পারবো না। হট করে অন্তিম গম্ভীরা লীলাকালে তিনি নীলাচলের পথে করেছিলেন প্রকাশ্যে গৌর নাম কীর্তন। ইতিপূর্বে কেউ পারেনি। সেদিন থেকে সীতানাথ আজ্ঞা দিয়েছিলেন যে তোমরা সকলে মহাপ্রভুর সম্বন্ধে কিছু কিছু লিখবে। তারপরেই পদাবলী সাহিত্যের ঘটে আবির্ভাব। গৌর পার্ষদগণ সবাই কবি, মহাকবি, সাহিত্যিক, 64 কলাবিদ বললে চলে। তারা হেন কলাবিদ্যা নেই যে তাতে তারা পারঙ্গত নয়। শ্রীরূপ পড়ছেন না। রামানন্দ রায় ব্যাপারটা বুঝেছেন। লজ্জা করলে হয়? প্রভুও বলে ফেললেন, পরো পরো, ইষ্টদেব বন্দনা পরো। উনি তো আর জানেন না যে কার বন্দনা। উনি ভাবছেন কৃষ্ণেরই বন্দনা হবে। শ্রীরূপ মৃদুকণ্ঠে পড়লেন, অনর্পিত চরিং চিরাত করুণয়া বতীর্ণ কলৌ। এই শ্লোক শেষে হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত স্ফুরতু বহ হৃদয় কন্দরী, স্ফুরতু হৃদয় কন্দরী বহ শচী নন্দন। এই তো এই যে সঙ্গে সঙ্গে ভক্তগণ আনন্দে করতালি দিচ্ছে, ধন্য ধন্য শ্রীরূপ, ধন্য ধন্য ধন্য। শ্লোক শুনিয়ে আমাদের প্রাণ শীতল করলে। সামনে মহাপ্রভু শ্রেষ্ঠ শ্রোতা, উনি তো লজ্জায় মরমে মরে গেছেন, সন্ন্যাসী ঠাকুর। ভক্তগণ তালি বাজাচ্ছে আর উনি মাথা নিচু করে দুঃখিত। শেষে বলেই ফেললেন ওনাদের আনন্দটা দেখে, তোমার কবিত্ব যেন অমৃতের পুর, তোমার কবিত্ব অমৃতের সাগর রূপ, এর মধ্যে মিথ্যা আমার স্তুতিরূপ খারবিন্দু কেন দিলে? তোমার কবিতা যেন দুগ্ধ সিন্ধু, তার ভিতরে তুমি এই আমার মিথ্যা স্তুতিরূপ শ্লোকটা দিতে গেলে কেন? গম্ভীর হয়ে বলছে। শ্রীরূপ কি জবাব দেবেন? কিছু বলছেন না। রামানন্দ রায় সমাধান করছেন মাঝখানে, প্রভু শ্রীরূপের কবিত্ব যেন অমৃতের পুর, তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। যেমন পিঠা, পাটিসাপটা পিঠা করলেন,
পুর দিলেন নারকেলের কি খোয়া ক্ষীরের, তো একটু কর্পূর দিলে কেমন লাগে, তেমনি তোমার স্তুতি এই কৃষ্ণলীলার মধ্যে যেন সেই পুরে কর্পূরের মতো। তোমাদের সব ভালো লাগে না, পড়ো পড়ো। প্রভুও সব এড়িয়ে যেতে চান। আমার কথা কেন, আমি একটা ক্ষুদ্র জীব, মায়াবাদী সন্ন্যাসী, আমার কথা এই কৃষ্ণলীলার ভিতরে কেন টেনে আনলে, এই ভাব। সেইখানে শচীনন্দন শব্দের ব্যাখ্যায় নাটকে মহাজন লিখলেন যে মাতৃনাম উল্লেখেন পরম কারুণিকত্বং সূচিতম। এই যে মায়ের নাম উল্লেখ করে পরিচয়টা দিলেন, এর দ্বারা পরম করুণা সূচিত হল। মায়েদের হৃদয় কোমল হয়, একটা প্রাকৃতিক ধর্ম এটি। পুরুষের থেকে মায়েদের মনটা কোমল। ভক্তি জগতে এই জন্য অনেক ক্ষেত্রে মায়েদের অগ্রাধিকার, স্নেহপ্রবণ চিত্ত, আর ভক্তিও চায় কোমল আধার। হৃদয়টা পাথরের মতো হলে সহজে গলে না, ভক্তি লাভে বিলম্ব ঘটে। ভক্তি অতি কোমলা, নববধূর মতো। যেমন ভাগবতে তোমরা যে গেলে অন্ন চাইতে, তো ব্রাহ্মণদের কাছে চেয়েই আর চলে এলে, ওরা তো শুনলো না, তাকালো না, বেশ কথা। তো যজ্ঞশালার পিছনে ব্রাহ্মণীগণ আছেন, সেখানেও তো তোমাদের যাওয়া একটু উচিত ছিল। সেই ব্রাহ্মণীগণ আমাকে খুবই প্রীতি করেন, তাদের চিত্ত অতি কোমল। তোমাদেরকে দেখলে, আমার কথা বললেই তারা বিবিধ অন্ন ব্যঞ্জন দেবেই। দুঃখ করো না, আরেকবার যাও। গোবিন্দ পাঠাচ্ছেন সখাগণকে অন্ন ভিক্ষা লীলা। তো মাতৃ নামে পরিচয়। শচী মায়ের চিত্ত কত কোমল, জগতের উদ্ধারের জন্য তিনি তার কোলের নিমাইকে হাসতে হাসতে নীলাচলে বাসের অনুমতি দিলেন। মা, ভুল করেছি, বাবা নেই, তোমার সেবা ছেড়ে আমি দাদার মতো নিঠুর কাজ করে ফেলেছি। দাদা বিশ্বরূপ চলে গিয়েছিলেন, সেকালে নিমাইও খুব কেঁদেছিল। আজ নিমাই দাদার পথ নিল, যেটা ভয় করছিলেন শচী। এখন শান্তিপুরে কাঁদছেন প্রভু সন্ন্যাস নিয়ে, মা সামনে। 7 দিন অতিবাহিত, আর তো থাকা যায় না। সন্ন্যাসীর এক স্থানে বেশি দিন থাকতে নেই, মায়া লাগবে। এখন আমার করণীয় কি? আমি তোমার সেবা ছেড়ে বড্ড ভুল করেছি সন্ন্যাস নিয়ে, তুমি আজ্ঞা দাও। কি করব? আমি যদি এখন নবদ্বীপে থাকি, লোকে বলবে ভ্রষ্ট সন্ন্যাসী। গৃহ ত্যাগ করে আবার পূর্বাশ্রমের নিকটেই বাস করছে, স্বদেশে। নিন্দা হবে, তোমার প্রাণে লাগবে। কোথায় কি করব? তখন মাই আজ্ঞা করলেন, বৎস, তুমি ধর্মভ্রষ্ট হও, তোমার নিন্দা হোক, এটা আমি চাই না। আমি কাঁদব, প্রিয়াজি কাঁদবেন, বধূমা,
কিন্তু তুমি নীলাচলে থাকো, বেশি দূর না, প্রায় ভক্তগণের গতাগতি হবে। বিশ্বরূপ যেমন আর একবারও খবরই দিল না। তুমি অতটা নিঠুর হইও না, অন্তত কুশল সংবাদটা পাঠিও। এই বলে মা শচী নিমাইকে কোলে নিয়ে, এখন নিমাই নয়, এখন শ্রীকৃষ্ণ চৈতন্য, কাঁদছেন। মায়ের পদধূলি নিলেন প্রভু। ভক্তগণ, তোমরা মাকে দেখো। নীলাচলের দিকে পা বাড়ালেন। এখন আমাকে কঠোর হতে হবে। মা শচী জগতের মঙ্গলের জন্য নিজে সারা জীবন কেঁদেও নিমাইকে দিলেন নীলাচল বাসের অনুমতি, স্বচ্ছন্দে কৃষ্ণ ভজন এবং নাম প্রেম প্রচারের অনুমতি। কিন্তু প্রভু নীলাচলে থেকেও যখনই মায়ের কথা মনে করতেন, অবিরল ধারায় অশ্রুপাত করতেন। জগদানন্দকে মাঝে মাঝে পাঠাতেন, যাও মায়ের কাছে গিয়ে থাকো, আমার কথা বলে মাকে সুখ দাও। দামোদর পণ্ডিতকে পাঠিয়ে দিলেন, তুমি মায়ের উপযুক্ত রক্ষক, তুমি নিরপেক্ষ আকুমার ব্রহ্মচারী, আমাকেই শাসন করলে, যাও নদিয়া। তো মা শচী অত্যন্ত কোমল হৃদয়া। ব্যাসাবতার লিখলেন, একবার যিনি বলবেন আই, তার আর কোনো দুঃখ নাই, আই নাম নিলেই হলো। তো মাতৃ নামে পরিচিতির দ্বারা প্রভুর হৃদয় যে অতি কোমল, তিনি যে পরম কারুণিক শিরোমণি, গ্রন্থকার এইটি বোঝাচ্ছেন। জ্যোতিষেও আছে, জ্যোতিষ শাস্ত্রে, যে সন্তান মায়ের মতো হয়, দেখতে মায়ের মতো, গুণেও মায়ের মতো, সেই সন্তান নাকি সুলক্ষণ এবং জীবনে সুখী হয়। আর যে কন্যা দেখতে পিতার মতো, স্বভাবটাও পিতার মতো, বললেন সেই কন্যা সুলক্ষণা। সামুদ্রিক বা জ্যোতিষের এই বর্ণনা। প্রভু মায়ের স্বভাব পেয়েছেন, মায়ের মতো কোমল হৃদয়। এই জন্য পরম কারুণিকত্বং সূচিতম অপত্যেষু মাতৃবৎ, এই কথা বললেন টিকাকার। বিজয়তে শ্রী শ্রী শচীনন্দন, সেই শচীনন্দন জয়যুক্ত হও। কোটি মত্ত সিংহের মতো হুঙ্কার। তারপরে তো সমস্বরে সব একসঙ্গে নৃত্য কীর্তন হচ্ছে, উদ্দণ্ড নৃত্য কীর্তন সেই গঙ্গা পুলিনে। তখন প্রভু হুঙ্কার করছেন সেই উদ্দণ্ড নৃত্যে। সেই হুঙ্কারটিকে শ্রবণ করে স্ফুরণে শ্রীপাদ বলছেন যে কোটি মত্ত সিংহের মতো হুঙ্কার। সিংহের হুঙ্কার প্রসিদ্ধ। সিংহ থাকে কেমন জায়গায়? দুটো পাহাড়, সেই পাহাড়ের মাঝখানে গুফা, দুর্গম, কোনো প্রাণী যেতে পারবে না, সেই স্থানে সিংহ থাকে। জায়গাটা ভেজা, স্যাঁতসেঁতে, শৈলকুঞ্জ। তখন মনের আনন্দে মাঝে মাঝে হুঙ্কার করে। সেই হুঙ্কারটা নির্জন পাহাড়ে প্রতিধ্বনি হয়, একটা পাহাড়ের থেকে আরেকটা পাহাড়ের গায়ে। সারা বনভূমি তখন কাঁপতে থাকে। সিংহ মনে করে কি প্রতিধ্বনিটা শুনে যে অপর কোন সিংহ আছে ওই পাহাড়ে,
নিজের প্রতিধ্বনিটা শুনে তখন দুটো পা সেই হাত দুটো উঁচু করে আর লাফ দিতে চেষ্টা করে, একটা বিক্রম ভঙ্গি প্রকাশ করে, ওকে আক্রমণ করব। ওই পাহাড়ের ওপারে আছে আরেকটা সিংহ, বড্ড মজা সেই হুঙ্কার। মহাপ্রভু সিংহের মতো হুঙ্কার করছেন, একটার দুটো নয়, কোটি কোটি সিংহের মতো হুঙ্কার। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। এখানে আছে হরি, এই যে হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত। হরি শব্দে হরি কৃষ্ণ, আর হরি শব্দে সিংহ, কারণ পরেই আছে হৃদয় কন্দরে, সিংহ কন্দরায় থাকে। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। সেই চৈতন্য সিংহ বসুক জীবের হৃদয়ে, অজ্ঞান দিরদ নাশে যাহার হুঙ্কারে। সিংহের প্রিয় খাদ্য হচ্ছে হাতির মগজ, ওটা খেতেও খুব ভালোবাসে এবং পুষ্ট হয়, বলশালী হয় মগজটা খেয়ে। তেমনি আমাদের চিত্তে যে অজ্ঞান রূপী দিরদ আছে, হাতি চিত্তটা কেমন বললেন, গুহার মতো। গুহার অন্ধকার কোনোদিন যায় না। কি করে সূর্য আলো দেবে অত গভীর গুহায়? অন্ধকার থেকে যায়। তেমনি কলিযুগের জীবের চিত্তে আছে অনাদিকাল থেকে অজ্ঞানতম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা, এইসব। সেখানে কলমশ রূপী দিরদ হস্তি নিবাস করছে। সিংহ গৌরাঙ্গ হরি বা গৌর সিংহ সেই অজ্ঞান দিরদকে নাশ করে আমাদের হৃদয় কন্দরে স্ফূর্তি প্রাপ্ত হোক। আশীর্বাদ করেছেন, বজুষ্মাকং হৃদয় কন্দরে স্ফুরতু। এখানে শ্রীপাদ প্রভুর সেই হুঙ্কার শ্রবণে আর বর্ণনা করছেন কোটিমত্ত সিংহের মতো। শ্রীবিগ্রহ কোটি চন্দ্র সুশীতল, গতি কোটি মত্ত গজরাজ, যার নামের ধ্বনিতে কোটি কোটি দুর্গত জীব উদ্ধার হচ্ছে, যিনি কোটি কোটি অদ্বৈতবাদীর উপাস্য ব্রহ্মের একমাত্র আশ্রয়, সেই গৌর সুন্দর জয়যুক্ত হোক। শ্রী সরস্বতীপাদ বর্ণনা করে চলেছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা রইল।